স্পেশালি আমরা আজকে গণহত্যার বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক কিছু বুঝবার রয়েছে। এই 55 বছরে বাংলাদেশের এই গণহত্যার স্বীকৃতির দাবি নিয়ে বহুবার কথা হয়েছে। আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। তো আমরা যেহেতু নতুন করে একটু ইতিহাস জানলাম এবার, যে উই রিভোল্ট করেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছিল, আপনি এটা একটু ব্যাখ্যা করে আমরা গণহত্যার আলোচনায় যাই। আচ্ছা, যখনই কথা শুরু করতে যাব সূর্যটা আমার মুখে এসে লাগলো। যাই হোক, একটু পরে হয়তো ঠিক হবে। আমি ওই প্রেস নোটটি বা বাণীটি দেখেছি। ইতিহাসের বর্ণনা এবং অবর্ণনা, এটা তো আমরা অনেক আগে থেকেই দেখে আসছি, সুতরাং এটা আমাকে নতুন করে আর অবাক করে না, তবে হতবাক করে। স্বাধীনতার সময়ে লেখা বা ওই সময় থাকা মানুষের মুখেও যে কথা, তারও কি ঠিক আছে? যেহেতু ঠিক নাই, সেহেতু তখন আমাদের নানান ধরনের যে এভিডেন্স, ডকুমেন্টারি, ন্যারেটিভ, কথা, উপলব্ধি, বোধ, ঐতিহাসিকতা এইসব আছে না, তার উপরে নির্ভর করতে হয়। আমি যেহেতু আইনের ছাত্র, আমি শুধু আইনের মন্তব্য দিয়ে আপনার প্রশ্নের জবাব দিতে চাই। সেটা হচ্ছে, মিলিটারি বা সেনাবাহিনী যদি একটা অংশে উই রিভোল্ট শব্দটা ব্যবহার করেও থাকে, সেটা লিগ্যাল সেন্সে ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নয়। এমনটি মনে হয়েছে প্রধানমন্ত্রীর এই বাণী পড়ে বা দেখে। কিন্তু আমাদের মনে রাখতে হবে 25শে মার্চ ভয়াল কাল রাত্রি, কালো রাত্রি না, কিন্তু কালো রাত্রি শব্দটা লেখা আছে, হবে কাল রাত্রি, ব্ল্যাক নাইট। অবশ্যই এটাও অনেক আমাদের উপস্থাপকরা ভুল করেন, কালো রাত্রি পড়ে ফেলেন। কালো রাত্রি এটা অন্য সাধারণ কোনো কালো রাত্রির মতো নয়। কাল রাত্রি, যেটা বাঙালির জন্য কাল হয়ে এসেছে, থাবা হয়ে এসেছে, আমাদের সভ্যতার মানদণ্ডে যেটা বিবেককে আচ্ছন্ন করেছে। ওই যে 50,000 লোককে হত্যা করা হয়েছে এক রাত্রিতে, সেটা গণহত্যার সূচনা মাত্র। কিন্তু এই আপনি যদি কাউসার চৌধুরীর সেই রাতের কথা বলতে এসেছিও দেখেন, সেখানে আপনি এই ইমপ্রেশন পাবেন। কিন্তু পাশাপাশি বদ্ধভূমিতে একদিন যদি দেখেন, সারা বাংলাদেশটাই একটা বদ্ধভূমি, যেখানে পুরো 9 মাস ধরে প্রতিদিন আপনার গণহত্যা সংঘটিত হয়েছে। সুতরাং আমাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না, 25শে মার্চ যে গণহত্যার শুরু, সেটা কিন্তু চলেছে এমনকি 16ই ডিসেম্বরের পরেও অনেক দিন ধরে। যে ইঙ্গিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকেই ইঙ্গিত করা হয়েছে যে তিনি কেন এই গণহত্যা ঠেকাইতে পারলেন না। তো ওনাকে তো গ্রেপ্তার করে নিয়ে যাওয়াই হলো পাকিস্তানে। ওনার সাথে ওনার যে নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের সাথে তো যোগাযোগই বিচ্ছিন্ন, এবং ওনার অধীনে তো তখন সেনাবাহিনী পরিচালিত হচ্ছিল না, বা রাষ্ট্র তিনি তখন পরিচালনা করছেন না। তো তাহলে এই রাজনৈতিক নেতৃত্বের দায় আসলে কার? আপনি কি আরেকটু আমাকে বুঝিয়ে বলবেন? আমি বুঝি নাই। না, আমিও বুঝিনি। নিজের মাইন্ড অ্যাপ্লাই করুন যে কোনো একজন মেজর বা সেনাবাহিনীর কোনো একজন ব্যক্তি যদি একটা কথা বলেন, সেইটা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হিসেবে হয় না। কথাটাকে বোঝাতে পারলাম? সুতরাং আমাদের সংবিধান দিয়েই আমরা ওই একটা আন্তর্জাতিক আইনে ঢুকে লিখে রাখছি ওখানেই, যে যেহেতু 7.5 কোটি মানুষের অবিসংবাদিততার নেতা বঙ্গবন্ধু 26শে মার্চ তারিখে স্বাধীনতা ঘোষণা করেছেন, সুতরাং এটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এর বাইরে অন্য যে কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্টেই আমি আইনের ছাত্র হিসেবে ঢুকতে চাইবো না, এবং এর বাইরে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো ন্যারেটিভই বাতিল।